ছবি আঁকার ক্ষেত্রে পেন্সিলের লাইন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পেন্সিলের ছবি যত সুন্দর আঁকতে পারবে তাহলে তোমার ছবি রঙটাও তত সুন্দর হবে। তার জন্য নানাভাবে পেন্সিল ধরে সেগুলিকে আঁকা অনুশীলন করতে হয়, রেখাগুলোকে সুন্দর করার চেষ্টা করতে হয়। অনেকভাবে পেন্সিল ধরে শিখতে হবে। এইভাবে আমরা ছবি আঁকি, এইভাবেও আঁকি, এভাবে পেন্সিল ধরেও আঁকি, আবার সামনে ধরেও আঁকি, পেছনে ধরেও আঁকি। সবগুলোকেই শিখতে হবে। জায়গা অনুযায়ী সব রকমভাবেই আমাদের পেন্সিল ধরতে হবে এবং পেন্সিল টানতে হবে। পেন্সিল টানা অনেক রকম হয়, পেন্সিলের চাপ অনেক রকম হয়। সুবিধা অনুযায়ী, জায়গা অনুযায়ী আমাদের পেন্সিলের চাপ কমে এবং বাড়ে। সবগুলো আয়ত্তে আনতে হবে। তার জন্য কতগুলো ছবি, কতগুলো রেখা, কতগুলো পেন্সিল ধরা অভ্যাস করতে হবে। আজকে তোমাদের একটি অভ্যাস দেখাচ্ছি। এভাবে পেন্সিল ধরে, আর এভাবে ধরে যদি আমরা করি, সেটা হালকাভাবে শুধু ছবিটিকে উঠিয়ে নেওয়ার জন্য আমরা করি। আর যদি অল্প নিচে করি, সেটা স্কেচ করার জন্য, যেখানে রং হবে না, শুধু পেন্সিলের কাজ হবে, তখন এক্ষেত্রে আমরা এইভাবে ছবি আঁকতে পারি। সেই জন্য আমাদের কিন্তু লাইন কিন্তু এভাবে অনুশীলন করা দরকার। দেখো, এখানে মোটা, এখানে সরু, এখানে মোটা সরু, এগুলোকে কিন্তু অনুশীলন করতে হবে। মোটা আবার সরু, আমি এভাবে চাপ দিলাম মোটা হলো, আবার এভাবে চাপ দিলাম সরু হলো। এগুলোকে সবগুলোকে অনুশীলন করতে হবে। এখন একটি ছবি আঁকার সময় কখনো আমি কখনো মোটা দাগ দেওয়ারও দরকার পড়ে, কখনো সরু দাগ দেওয়ার দরকার পড়ে। তো সেই সব দাগগুলো দিয়ে একটি ছবি আঁকতে হয়। তো এখন তোমাদের একটি ছবি এঁকে আমি দেখাচ্ছি। এরকম দাগ দিয়ে, এরকম পেন্সিল ধরে চাপ কম বেশি দিয়ে একটি ছবি কী করে করতে হয় সেটাই দেখাচ্ছি।